ওলামায়ে কেরামদের মাধ্যমে আমরা অনেক ক্ষেত্রে শুনেছি। তো সে ঘটনাটা একটু আমরা জানার চেষ্টা করি। সে ঘটনাটা হচ্ছে সহিহ বুখারী আপনার 3436 নম্বর হাদিস। সে হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। বুঝার চেষ্টা করবেন, এই হাদিসের মধ্যে কয়েকটি শিক্ষা রয়েছে। তার কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যেটা বোঝা যায় যে 3টি আপনার শিশু সন্তান, ছোট সন্তান, ছেলে সন্তান জাস্ট 2-4-5 দিনকার, সে দুধ পান করার অবস্থায় কথা বলেছে আল্লাহ রাব্বুল ইজ্জতের আদেশে, আল্লাহ রাব্বুল ইজ্জতের ক্ষমতাতে ছোটবেলায় কথা বলেছে। একটা হচ্ছে আপনার ঈসা ইবনে মারিয়াম, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম কথা বলেছিলেন। আর একটি ইবনে জুরাইজ কিংবা জুরাইজের আপনার শুধু সম্পর্কিত একটা ঘটনা, এই ঘটনাটাকে কেন্দ্র করে কিছু কথা বলেছিলেন। জুরাইজ নামের একজন বানি ইসরায়েলের সময় একজন খুবই আবেদ ছিলেন, খুবই ইবাদত করতেন। তিনি ইবাদতে বেশিরভাগ টাইমে সে মশগুল থাকতেন, ব্যস্ত থাকতেন। কথা বুঝবেন, সে যখন ইবাদত করতেন, বন্দেগী করতেন, তো একটা মসজিদ বানিয়েছিলেন। একটি মসজিদ বানিয়ে সেখানে ইবাদত বন্দেগীতে ব্যস্তই থাকতেন, সর্বসময় ব্যস্ত। মানে শুধুমাত্র তার জীবনের মূল যেটা উনি চয়নিত করেছিলেন যে আমি আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদতেই ব্যস্ত থাকবো, তিনি এটা কায়েম করেছিলেন। তারপরে হলো কি জানেন, একদিন হলো কি, তিনি নামাজ পড়ার অবস্থাতে রয়েছেন। সে সময় তার আম্মা জান তার কাছে এলেন। আসার পরে বলছেন, ইয়া জুরাইজ, এ আমার ছেলে, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। কিন্তু জুরাইজ সে সময় নমাজের অবস্থাতে ছিলেন। কথা বুঝবেন, নমাজের অবস্থায় যখন ছিলেন তো নিজে ভাবছে এখন তো আমি আমার রবের কাছে আছি, আমি আমার রবের ইবাদতে ব্যস্ত রয়েছি, আর এদিকে আমার আম্মা ডাক দিচ্ছে। কথা বুঝবেন, নিজের আম্মা এদিকে ডাক দিচ্ছে আর তিনি নমাজে ব্যস্ত রয়েছেন। শেষ সময় তিনি ভাবছেন যে এখন যদি আমি আমার আম্মার সঙ্গে কথা বলি তাহলে আমাকে নমাজ ছাড়তে হবে, এখন ফিলহাল আমাকে নমাজ বিনষ্ট করতে হবে। তো আমি সালাম ফেরার পরে কিছুক্ষণ পরে আমি কথা বলে নিব। এটা সাধারণত হয়েও থাকে আমাদের সমাজেও। মনে করেন হয়তো বা আপনার ছেলে নামাজ পড়ছে, আপনি হয়তো ডাকছেন, কিন্তু সে বুঝতে পারছে, আপনি বুঝতে পারলেন যে আমার ছেলে নমাজের অবস্থাতে রয়েছে, তখন আপনি করবেন কি, হয়তো কিছুটা ওয়েট করবেন, কিছুটা ইন্তজার করবেন, অপেক্ষায় থাকবেন। কিন্তু তার আম্মা জান কি করলেন, সেখান থেকে চলে গেলেন। তারপরে হলো কি জানেন, তার আম্মার সঙ্গে সাক্ষাৎ ঘটলো না, তার কারণ কথা আর হলো না। আবার যখন তার আম্মা যান দ্বিতীয়বার আসছেন, আসার পরে আবার সেই অবস্থায়, অর্থাৎ জুরাইজ নমাজে ব্যস্ত, নমাজ কায়েম করছে, নমাজ পড়তে আছে। সে সময় তার আম্মা আবার ডাক দিছে, এ আমার ছেলে, কিছু কথা আছে, যে হোক। তো উনি আবার ভাবছেন আমি তো এখন নমাজে ব্যস্ত, এখন আমি আমার আম্মার সঙ্গে কিভাবে কথা বলতে পারি। সে আবার কথা বললেন না। তারপরে হলো কি, আবার তৃতীয়বার যখন তার আম্মাজান এখানে এলেন, আসার পরে তার আম্মাজান আবার সেই কথা বলছেন, এ আমার ছেলে, তার মানে কিছু প্রয়োজন আছে, কিছু কথা আছে। সে সময় আবার জুরাইজকে সে অবস্থায় পেলেন। তারপরে তার আম্মাজান একটি কথা বললেন। এই কথাটি খুবই মারাত্মক এবং আমাদের জন্য, বিশেষভাবে গার্জেনদের জন্য এটা খুবই দায়িত্বশীল এবং নিজের জীবনে এটা বাস্তবায়িত করা উচিত। তার কারণ দেখেন, আমাদের সমাজে হয় কি, হয়তো বা আপনার ছেলে আপনার কথা শুনে না, তো আমাদের সমাজে অনেক রকম তার উপরে তার আব্বা মা কথা বলতে থাকে যে তোর এইভাবে ঘটনা ঘটবে, তুই এইভাবে তোর নুকসান হবে, তোর বিজনেসে তুমি খাবে, অনেক রকম বদদুয়া দিয়ে থাকে। তো তার আম্মা জান কিন্তু এই কথা বললেন যে আল্লাহ রাব্বুল ইজ্জত ততক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু না ঘটায় যতক্ষণ পর্যন্ত তুমি একটা বস্যা মহিলার সঙ্গে তোমার সম্পর্ক না ঘটে যায়। এই বদদুয়া দিয়ে কিন্তু তার আম্মা সেখান থেকে চলে গেলেন। তারপরে হলো কি, একটি সুন্দরী মহিলা সেখান দিয়ে যাচ্ছিল এবং নিজের ইচ্ছাটাকে পূরণ করার জন্য, নিজের সঙ্গে সেই জুরাইজকে আপনার খারাপ কর্ম পেগাম দিচ্ছে, আপনার নিজের শারীরিকের, নিজের যে আপনার যৌবনের সে চাহিদা পূরণ করার জন্য তাকে পেগাম দিচ্ছে। কিন্তু সে জুরাইজ তো আবেদ ব্যক্তি, তিনি অত্যন্ত আপনার নেককার মানুষ, তিনি বললেন না, আমি এখানে এগ্রি নয়। সে সময় সে মহিলা করলো কি, সেখান থেকে একটি বাগানের দিকে চলে এলো, একটি মাঠের দিকে চলে এলো এবং সেখানে একজন গোয়ালকে
একজন রাখালকে পেল। রাখালকে যখন পেল তো তার সঙ্গে খারাপ কর্ম করে নিল, সে জিনাতে ব্যস্ত হয়ে গেল। তারপরে হলো কি, তার পেটে কিন্তু বাচ্চা সন্তান চলে এলো, তার পেটে সন্তান চলে এলো, কিন্তু সে মহিলা ছিল অবিবাহিতা, তার বিবাহ হয়নি। তারপরে আস্তে আস্তে সাধারণ যেমন আমাদের হয়ে থাকে যে সে ছেলে আস্তে আস্তে বড় হওয়ার পর সে ছেলে এই দুনিয়াতে যখন এলো তো সমাজের মানুষ তার প্রতি প্রশ্ন উঠাবেই, তার কারণ সে মহিলা তো অবিবাহিতা, তার তো বিবাহ হয়নি। তো তার ব্যাপারে প্রশ্ন সমাজে ছুটে গেল যে এই মেয়ের তো বিবাহ হয়নি, তার ছেলে এলো কোথা থেকে? এ কাউরি না কাউরির সঙ্গে কুকর্ম করেছে, খারাপ কোনো রিলেশন করেছে। এই প্রশ্ন যখন তার ওপরে ছেড়ে দিল সমাজবাসী, গ্রামবাসী, সে সময় সে দোষ আরো কিন্তু জুরাইজের দিকে সে সঁপে দিল। কথা বুঝবেন? জুরাইজের দিকে যখন সঁপে দিল, গ্রামের মানুষ ক্ষিপ্ত হয়ে গেল। মনে করেন হয়তো বা আপনাদের সমাজের কোনো একজন ব্যক্তি নমাজি সমাজি অত্যন্ত পরেজগার, কিন্তু হয়তো বা সে কোনো একটা মহিলার সঙ্গে সম্পর্ক করে নিয়েছে। এটা শয়তানের ইবলিসের চক্রান্ত হতে পারে, এটাতে কেউ দ্বিমত করতে পারবেন না, কিন্তু তিনি তো সেখানে দোষী না। যখন গ্রামবাসী এটা জানতে পারলো, সে গ্রামবাসী জুরাইজকে অত্যন্তভাবে কঠোরভাবে তাকে শাস্তি দিল। তাকে কঠোর শাস্তি দেওয়ার পরে সেই জুরাইজকে তার জুরাইজের ইবাদতগাহকে ভেঙে চারমুর করে দিল। তারপরে জুরাইজ বারবার করে জিজ্ঞাসা করছে, আমার সঙ্গে আপনারা এই হারকাত কেন করছেন? এমন কি আমি তোমাদের সঙ্গে এমন কি কর্ম করলাম যে তোমরা আমার প্রতি এত বড় অত্যাচার, আমার উপরে জুলুম করছো, আমাকে মারছো? তার পিছিয়ে কারণ কি? সে সময় গ্রামবাসী যখন এই প্রশ্ন দিল যে তুমি সেই মহিলার সঙ্গে কুকর্ম করেছো, খারাপ কর্ম করেছো, সে সময় জুরাইজ বলেছিল, না আমি এই কাজ করিনি, বরঞ্চ আমাকে 2 রাকাত সলাত কায়েম করতে দেওয়া হোক। 2 রাকাত সলাত যখন কায়েম করে এলেন, আসার পরে সে ছেলেকে বলছেন যে এ ছেলে, তোমার আব্বাকে মান আবুকা, তোমার আব্বাকে। উনি জিজ্ঞাসা করছেন, অর্থাৎ জুরাইজ বলছেন, ইয়া গুলামু মান আবুক, তোমার আব্বাকে। জুরাইজ জিজ্ঞাসা করছে সে ছেলেকে, যে ছেলে হয়তো 2 দিন 3 দিনকার ছেলে, সেই ছেলেকে কোলে করে নিয়ে এসছে তার গ্রামবাসী, সে মহিলাও হয়তো বা ছিল, কিন্তু সেই ছেলেকে যখন নিয়ে এলো, সে জুরাইজ নিজেই জিজ্ঞাসা করছে এই ছেলে তোমার আব্বাকে। তখন সে ছেলে বলছেন যে আপনি আমার আব্বা নন, বরঞ্চ সেই গ্রামের সেই রাখাল হচ্ছে আমার আব্বা। আমার বলার উদ্দেশ্য দেখেন যে নমাজের মধ্যে একটা আল্লাহ রাব্বুল ইজ্জত স্বতঃরূপে তার মধ্যে আপনার ক্যাপাসিটি, একটা ক্ষমতা দিয়েছেন, সেটা হয়তোবা আমরা বুঝতে পারি না আমাদের দুর্বলতার কারণে, আমাদের ইমানের দুর্বলতার কারণে। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জতের যে ইবাদত করবে তার অবশ্যই আল্লাহ রাব্বুল ইজ্জত তার হেফাজত করবেই। এটাই বাস্তব। হয়তোবা ক্ষণস্থায়ীভাবে কারোর উপরে তহমত, কারোর উপরে দোষ আরোপ হতে পারে। যদি আপনি সত্যের উপরে টিকে আছেন, এক না একদিন সেটা প্রকাশ পাবে। আর যদি এই দুনিয়াতে প্রকাশ না পেল, তা আপনি এটা জেনে রাখুন যে আল্লাহ রাব্বুল ইজ্জত কোনো বান্দার জর্রা বরাবর কোনো ভুল ত্রুটিকে কোনো জায়গাতে মিস করবে না, বরঞ্চ কাল কিয়ামত দিবসে প্রত্যেকটা কথার, প্রত্যেকটা কর্মর আল্লাহ রাব্বুল ইজ্জত কাল হিসাব নেবেন। সুপ্রতিনি ভাই সকল, আমার বলার উদ্দেশ্য রাখেন যে ইবনে জুরাইজ থেকে কয়েকটা জিনিস আমরা শিক্ষা পেলাম। একটা শিক্ষা দেখেন যে দেখেন আপনার ছেলে কিংবা মেয়ে যতই বড় ভুল করুক, আপনার কথার খিলাফ, আপনার কর্মর খিলাফ, আপনার কথার উল্টা হতে পারে, কিন্তু কোনো সময় আপনি বদদুয়া দিবেন না। তার কারণ মায়ের বাবার বদদুয়া সাথে সাথে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে গ্রহণ হয়ে যায়, যদিও সেটা না হক হয়ে থাকে। আপনি বলুন তো, জুরাইজ কি কোনো খারাপ কর্মী ছিলেন? জি না, বরঞ্চ আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদত করছিলেন। তা সত্ত্বেও যখন তার আম্মা সে বদদুয়া দিয়ে দিল, সে সময় তার বদদুয়াকে আল্লাহ রাব্বুল ইজ্জত গ্রহণ করেছিলেন এবং তাকে ক্ষণস্থায়ীভাবে একটা সাজা দিয়েছিলেন। সুপ্রিয় দিনী ভাই সকল,